হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো চলো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতে পেলে দুদিকে 2 গ্লাস জল নিয়েছি। তো না, একদিকে রাত্রিরে সারা রাত ভেজানো থাকে কিশমিশটা, তো এই জলটা মাঝে মধ্যে খাই। তো এটাই এখন খেয়ে নিচ্ছে। আর চিয়া সিডসটাও সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ। তো এখন এই কিশমিশটা খেলাম। দেখতেই পাচ্ছ আমার মুখটা কিন্তু একদম ভালো লাগছিল না, কারণ খালি পেটে জল খেতে কারই বা ভালো লাগে বলো তো। তো তারপর সমস্ত ঘরের কাজবাজ সেরে আমি স্নান করে একদম চলে এসেছি। আর এখন বাজে 9:15। আর অঙ্কুশের এখন মর্নিং স্কুল হচ্ছে। আর আজকে যেহেতু শনিবার, তো ওর হাফ ডে স্কুল ছিল। আর ও কাল থেকে খায়ও নি রাত্রে, সেটা আগের ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো বাবা সকালবেলা ওর জন্য একটুখানি ঘুগনি আর পরোটা এনে দিয়েছিল। তো এটাই ওকে ঢেলে দিলাম। এখন ও স্কুল থেকে এসছে, এটা খাবে আর টিভি চালাচ্ছে দেখতে পেলে। ততক্ষণে এদিকে আমার ওটসটা শেষ হয়ে গেছিলো, ওটাকে আবার রিফিল করলাম। করে এদিকে একটুখানি কিছুটা ওটস আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। এটাকে ড্রাই রোস্ট করে এটাকে একটুখানি গুঁড়ো করে রেখে দেব। আমি এটা জানতাম না গুঁড়ো করার ব্যাপারটা, তো এটা দেখেছি একটা ভিডিও থেকে। তো এটাকে গুঁড়ো করেই খাবো, নাহলে আমি এমনি ড্রাই রোস্ট করেই খেতাম। তো তার জন্য এটাকে ভালো করে একটুখানি শুকনো খোলায় করে আর এদিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কিছুটা গুঁড়ো করেছি, তো এটা কন্টেনারে ঢেলে রাখলাম। আর এদিকে চিয়া সিডস হাফটা নিয়েছিলাম, দেখেছই তো 1 চামচ মতন ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রির গ্লাসে। তো সেটাই হাফটা এই বাটিটায় নিয়ে নিয়েছি। আর হাফটা গরম জলে লেবু দিয়ে খাবো, দেখতেই পাচ্ছ পাশে লেবু কেটেও রেখেছি। আর এর মধ্যে ওই 3 চামচ মতন ওটসের গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ মধু দিয়েছি, আর কিছুটা চিয়া সিডস আছে। আর এর মধ্যে না এই কলাটা কেটে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছিলাম। আর দই দিয়েছিলাম। সকালবেলার খাবারটা যদি একটু ভারী খাই না, তাহলে ভালো হয়, সেটা সবার ক্ষেত্রেই। বাট আমি তো হাফ দিন টিফিনই করি না, তো কিন্তু নিজের শরীরের জন্য তো এখন করতেই হবে। যাই হোক, তো চলো দেখো এদিকে আমি এখন দইও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এটা কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যখন ওটসগুলো গোটা গোটা থাকলে একটু কেমন লাগে, কিন্তু গুঁড়ো করে নেওয়ার পর কিছু মনেই হচ্ছিল না। আর আমটা না অনেক দিন থেকে ফ্রিজে ছিল, তো ভাবলাম আমটাও কেটে দিয়ে দিই, কিন্তু আমটা এত চোঁচ ছিল আমটাতে, তো ভালো লাগছিল না। তো এদিকে লেবু দিয়ে আর চিয়া সিডস দিয়ে গরম জলটাও আগে খেয়ে তারপর টিফিনটা করেছিলাম। তো তারপর অঙ্কুশকে একটুখানি দোকানে পাঠিয়েছিলাম ডিম আনতে আর কড়াই আনতে। তো ও দেখো এদিকে মটর কড়াই এনেছে, রাত্রে ঘুগনি করব। তো তার জন্য এদিকে আমি ভিজিয়ে দিয়েছি কড়াইটা। আর দেখো সকাল থেকে খটখটে রোদ ছিল, আর এখন আবার আকাশের মুখ ভার, প্রচণ্ড মেঘ করেছে। দেখতেই পাচ্ছ ওই সাইডটা প্রচুর মেঘ করেছে। আর কদিন ধরেই জানো তো প্রচণ্ড মেঘ করছে, বজ্রাঘাত করছে, কিন্তু বৃষ্টি সেইভাবে ঝমঝমিয়ে যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু হচ্ছে না। হালকা একদম বৃষ্টি হচ্ছে, আর গরম প্রচণ্ড হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছ মোটামুটি এই মাঝারি টাইপের একটা বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি নয়, জাস্ট কিছুক্ষণ, মোটামুটি 5 মিনিট মতন 10 মিনিট মতন হয়েছে। তাও মানে ভালোভাবে হয়নি, একদম হালকা হয়েছিল। তো আমি একটুখানি দরজাটা খুলে হাত বাড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। তারপর এদিকে রান্না বান্না করেছি, যেহেতু অনেক লেট হয়ে গেছে ভিডিও করতে পারিনি। তো এদিকে ডাল, ডিম ভাজা, ডিম আলু কষা, পটল ভাজা করেছিলাম। বাবা এসে ভাত খাবে ফোন করলো, তো তাড়াতাড়ি করেই রান্নাটা কমপ্লিট করছিলাম, তার জন্য আর ভিডিও করতে পারিনি। সারলাম, সেরে সেই আজকে মানে সকাল থেকেই কারেন্ট আজকে প্রবলেম হচ্ছে, কারেন্ট থাকছে না, এইসব সমস্যা। তো বিকেল থেকেই, সেই দুপুর থেকেই হচ্ছে, সারা দুপুর আজকে কারেন্ট ছিল না, যদিও বা এলো 4টের সময়। তো তারপর আবার এই এখন চলে গেল, ব্যাস জলও নেই। কি ভাগ্যিস আমি জলটা জাস্ট তুলেছি, আর মনে হয় কারোর হয়নি। তো এখন এই যে পেয়ারা খাবো, জানলার ধারটায় বসেছি, প্রচণ্ড মেঘ করে এসছে। মানে এখানে বৃষ্টি হচ্ছে কি জানো তো, একদম হালকা, মানে ঝমঝমিয়ে যে বৃষ্টি, সেই বৃষ্টিটা এখানে নেই। তো যাই হোক, এখন এই যে এখন পেয়ারা খাবো। আর আজকে হচ্ছে বানাবো পরোটা আর ঘুগনি। তো পরোটা ঘুগনি বানাবো, তো মোটামুটি সব কিছু ময়দা ময়দা মেখে রেখেছি, যেহেতু আজকে লাইভে আসবো সন্ধ্যেবেলা। তো তাড়াতাড়ি ওই জন্য সমস্ত কাজটাই বেশিরভাগ সেরে রেখেছি। তো দেখা যাক কত তাড়াতাড়ি কী করতে পারি, করে নিয়ে তারপর সন্ধ্যেবেলা লাইভ আসবো। কিন্তু এরকমভাবে যদি কারেন্ট অফ হয়, কি লাইভে আসবো বলো তো। তো দেখা যাক কি হয়, সময় বলবে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে।
কত কত নিবে? 40 টা। দাঁড়া, হিসাব করতে দিই। আপনার হচ্ছে 16,000। কবে নিবেন? মানুষকে নিয়ে নিবেন নাহলে 100 টাকা করে চার্জ। তো তারপর আমি এদিকে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, তো এটাকে এখন লেচি কেটে এখন পরোটাগুলো করে নেব। আর এই দেখো এদিকে এখন সিমইটাও বসিয়ে দিয়েছি, সিমইটাও করছি। আজ অনেক দিন পর জানো তো সিমইটা করলাম, আর আমার কিন্তু খুব ভালো লাগে সিমই খেতে। তো অনেক দিন পর সিমই করছিলাম, তাড়াতাড়ি রান্না করছিলাম যেহেতু লাইভে আসবো। আর এদিকে দেখো এরা এদিকে মোগলাই এনেছিল, নিয়ে বসেছে খেতে। মানে আমি ওদিকে সিমই করতে করতে এদের শেষের পথে। তো এই হচ্ছিল। আর আজকে যেহেতু ফাইনাল খেলা আছে, তো তোমাদের দাদাভাই তো একদম সন্ধ্যা থেকেই চালিয়ে রেখেছে। আর দেখো সিমইটা অনেক দুধ দিয়ে নামিয়েছিলাম, কিন্তু এটা পুরো বসে গেছে। তো এখন চলো খেয়ে নেওয়া যাক, ডিনারটা কমপ্লিট করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ঘুগনিটাও করেছিলাম, সেটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এই দেখো ঘুগনি, পরোটা আর সিমই এটা করেছিলাম। আর সিমইতে আমি একটুখানি কিশমিশ দিয়েছিলাম, এটা যেহেতু অঙ্কুশও ভালোবাসে আর আমিও ভালোবাসি, তো তার জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা সবাইকে।